দে জল লাগবে না হ্যাঁ আর 10 টাকা দে তো, যেটা আলা বিকেলে দিন বাকি। এই বাকি দেখ না, আরে দে না বিকেলে দিন না পয়সা দে। এই খায়া দেয়া ভুলি যা না, প্রতিদিনে আসুন দে। এইটাই তাহলে মদের ঘাটি। চাইলে কি আর পালি পাবেন, একটু কোটে পালাবেন। আমার ইয়ে স্যার আজকের ব্রেকিং নিউজ। সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছেন এক মদ ব্যবসায়ীর সাথে ধরা পড়লো এক মাতাল। আমরা বিস্তারিত জানি নেব বিকাশ বাবুর কাছ থেকে। বিকাশ বাবু কেমন করে ধরলেন আর কি কি উদ্ধার করলেন? এই বেটা মুখ লিখে গেলা, মুখ তোল। আজকে সকাল সকাল মুই অভিযান চালিয়া এই মদারুর পিছে করিয়া এই মদারুক মুই হাতে নাতে ধরম। তার সাথে এই ভাটিখানার মালিক সহ 3টে 60 বোতল আরো অনেক কিছু জিনিস পাওয়া যায়। 3টে 60 বোতল মোটে পায়া মুই হয়ে গেলাম ভাটিখানার মালিক। 100 আর খাবু না, 3টে মালে বোতল তোরটে। এইটার পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে, থানা নিয়ে গেলে বাকিটা জানা যাবে। এবার আমরা বিস্তারিত মদ ব্যবসায়ীর কাছ থেকে সবকিছু জানিয়ে নেব। এই যে দাদা, তোমরা যে গ্রামে মদ ব্যবসা হচ্ছেন, গ্রামটা যে খারাপ হওয়া হচ্ছে, কে বলেছে? গ্রামে যে আরো কত কিছু খারাপ জিনিস হল আছে, ওইগুলো তো কাউ দেখে না। আচ্ছা দাদা, তোমার কত কোটি টাকার ব্যবসা? কোটি টাকার ব্যবসা? এটা 3টে মদ আমার কোটি টাকার ব্যবসা। আজকে আই দাও সকালে 10 টাকা খালি বেচাইছম খালি। আর সারমক করে তুমি বলে ভাটিখানার বলে মালিক বলে মুই বলে। তার জন্য তো দাদা গ্রামত মদ ব্যবসা তো ঠিক না। আর ঠিক না, তাহলে গরিব মানুষ কি করি খাবো আমরা কত? হ্যাঁ কাজ কামাই নেই করবোটা কি সেটা কত তোমরা? স্যার ইনে নিয়ে যাও তো, জেলে নিয়ে যাও, এখন সারাটা জীবন ওটা পছন্দ। তোমরা কাই? মই ইনের বউ স্যার। বউ যা আছে থানার যে দেখা করবেন। সকাল সকাল ভাতরক দিছেন, মদ খাই পাটেন না। যাও এর থেকে যাও, যা আছে থানাত করবেন যাও। স্যার ইমে কিন্তু একলাই শাস্তি দিবেন না, এই শালা মদ ব্যবসার পর শাস্তি দিবেন। ইমের জন্য খারাপ হয়েছে ইমরা। তোমরা তুই গেলেন? আরে দাদা, তোমরা তো মদের ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু করির পান। আরে জ্বালা, মুই যদি এই ব্যবসাটা না করো তাহলে তো অন্য কাউ করবেই। মোটে না খাও অন্য কাউটা তো খাবেই নাকি? আর যদি পাশের গ্রামের যা যদি আমার পাড়া দাদা ভাইয়ের কাছে যা খায়, ইমের এত উপার্জন করা টাকা আরেকজন মানুষ নিয়ে দেবে। তার থেকে ভালো যদি আমার গ্রামের টাকা আমার গ্রামে থাক, যদি আয় উন্নতি হবে তাহলে আমার গ্রামের কারো হোক, এই উদ্দেশ্য নিয়ে মোর এই খুচরা মাল বিক্রি করা। আয় উন্নতি? তোমরা তো দাদা গ্রামের ক্ষতি করে দিচ্ছেন এই ব্যবসা করিয়া। হ্যাঁ তাহলে তোমার কথা মতো আমরা তাহলে না খায়া মরি। হ্যাঁ আমার 5টা বাচ্চা আছে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমরা সবাই ভুড়ি শুকিয়ে মরি। আরে জ্বালা, যেটা কিনা যে জিনিসটা চল বেশি, যে জিনিসটার ডিমান্ড বেশি, ওইটাই তো ব্যবসা করা হবে না। আমার গ্রামত মোটামুটি বাড়ি বাড়ি একটা করে মাতাল আছে, ওই জন্য আমার এই ব্যবসা করা। এটা ডিমান্ড বেশি যেটা, সেটা তো ব্যবসা করবো নাকি? এক হিসেবে কইতে গেলে তো আমরা সমাজের উন্নতির পাশাপাশি দেশেরই উন্নতি করে দিচ্ছি। এই শালা এক থাপড়ে না সোজা করে দে, সোজা হয়ে দাঁড় থাকতে। তার মানে তুই মদ ব্যবসা দেশের উন্নতি করে দিচ্ছিস। দেশের উন্নতিটা কেমন করে হওয়া হচ্ছে? আজকে যদি মাতালে যদি মদ খাওয়া বন্ধ করে দেয় না, তো সরকারের কোটি কোটি টাকা লস আছে। এই লকডাউনের সময় সরকার যখন ডুবি যায় তখন সরকারও কাই বাঁচাইছে, দেশও কাই বাঁচাইছে? এই মোর মাতাল বন্ধুগুলো এমনি মদ খায়া খায়া দেশের জিডিপি হাই করে দিছে। হ্যাঁ আজকে যদি গ্রাম বাংলার মানুষ যদি মদ খাওয়া বাদ দিতে না, সরকারের আয় উন্নতি বন্ধ হয়ে যাবে, সরকার পড়ে যাবে জানিস।
সে তো ঠিক আছে, কিন্তু মদ খায় তো মানুষের ক্ষতি হচ্ছে না। ক্ষতি হয়ে যায় মানে কি ক্ষতি হবে? এই যে দেখো, এই যদি এত নেবু হতো, এই যে নেবু, ইনি আমার নেগুলের কাস্টমার, ইনি ডেইলি এসে ভোর 5টাতে এসে মোটে মাল খায়, দিলে কত ক্ষতি হয়েছে নাকি? ইনি যদি একদিন যদি 60 না খায় না, ইনি হার্ট ট্যাঙ্ক কাঁপে, ইনি মুখ দিয়ে কোনো আওয়াজ বিলে না, তা ইনি এই চিকিৎসার টাকাটা কাই দিবে? মুখ্যন্ত ইনি চিকিৎসাটা করবে কেন করি? এই তো 10 টাকা 60 টাকা ইনি হয়ে যাচ্ছে, ইনি খালি 10 টাকা 60 টাকা সারাদিন গাদার ডক্টর পরিশ্রম করবে, কোনো কিছুই হবে না। চেয়ার করছে আর 10 টাকা 60 টাকা পরিশ্রম করে সংসার চালা যাচ্ছে, আর তোমার কাছে আমার ক্ষতি করে দিচ্ছি, জিজ্ঞেস কর, সামলাতে তো আছে। তার মানে তোমরা মদের পক্ষে না বিপক্ষে? তাহলে না, বিপক্ষে না, আমরা পক্ষে বিপক্ষে আমরা কোনো পাকে নয়, আমরা হলাম নিরপেক্ষ নির্দল, আমরা হলাম মদ বেচাইয়া। আরে দাদা, মদ ব্যবসা যদি এতই ভালো হইলে হয়, তাহলে মহিলারা তখন আসিল কে? আরে জ্বালা ভাতার বাড়ি যা মাল খেয়ে যা গ্যাদারিং করবে, যা বউ যা ডাঙাডাঙি করবে, ভিরিঙ্গি করবে, তাহলে তো বউ তো রাগ হবেই। ওই জন্য পুলিশ পায় আজকে সুযোগ পেয়ে বউ আছে যে ভাই মদের দোকানটা বন্ধ করে দাও। তাহলে মদ ব্যবসাটা কি ভালো? আরে জ্বালা ভালো মন্দ বিচার করার মুই খায়, আমার গ্রামটা তো চলছেই ঝাঁকুড়ি মাথা উল্লেখ দিয়া, তা ঝাঁকুড়ি চলবে, ঝাঁকুড়ি না চলা খাবে? না না, কথা ঠিক। আরে দাদা, দিনের বেলা মদ খায় ঠিক আছে, যদি রাতের বেলা মদ খায় তো অ্যাক্সিডেন্ট হবে। কিসের অ্যাক্সিডেন্ট হয়? তোমার মাথা মুথা খারাপ হয়ে গেছে নি? মোর মদ খায়া অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক আছে? মোর মদ যেটা কানাও খায় না, উনারও আন্দারও চকুগুলো শিয়ালে চকুর ডক্টরি জ্বলে, বুঝছেন তো? আর মাল খায় সোজা দিনের দেওয়া পড়বে, ওটা দিনতে রাত খাবার, কেন করে অ্যাক্সিডেন্ট? সকাল উঠে সুস্থ মানুষের বাড়ি যাবে। মোর মাল খায় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো রেকর্ড নাই। না না, ইনার কথা ঠিক। ইনার মালত ছাড়া কোনো ভেজাল নাই। ইনার মাল খায় আমি রাত্রিবেলা যা সেন্টার ঘরত পারম, ওদিন মোর রাইত কাজ, সকালে উঠি একবারে টন টানা মানছি মই বাড়ির গান। তার মানে তোমার কথা মতো দারু বেচাটা ঠিক? তাহলে তোমার কথা মতো দারু বানানো কি ঠিক? আর দারুটা না বানালে দারুটা আমরা পাই ঘটে কত বানে হামাক দেয়, সেই জন্য আমরা বেচাই। আর হয়তো ওয়াইন শপ গুলো লাখ লাখ কোটি কোটি টাকা দারু বেচাই, ওটা কোনো সমস্যা নাই। আর মুই দিনে 3 কোনায় বোতল বেচাম, তখন আসি মোড়ে গোয়াতে উঠতে গেলেন সবাই মিলি নাকি? হ্যাঁ, তো যদি অতই বন্ধ করার সংস্থা, বড় বড় ওয়াইন শপ বন্ধ করো, মানে মুখ ওটা ধরি লাভ আছে। তুমি কয় টাকা দারু ব্যবসা করো মুখ কত? তোমরা তোমার মুখ আসি এত চাপ দিবে লাগছেন, প্রেশার দিবে লাগছেন। সেটাই তো, গরিব মানুষের উপর এত কেন অত্যাচার হইতেছে? হ্যাঁ, আমরা কি একটু মদ খাবো না? খাবো না মদ? আচ্ছা দাদা, তোমার নামটা কি? কি রে, মোর নাম কি? মোর নাম অন্য নাম আছে মোর। আরে তোমার নামটা ভালো করে একটু কও। মোর নাম অনেক দূর। আরে মানে ভালো করে তোমার ফুল নামটা কও। আরে কি রে ফুল নাম? মোর ওইটাই নাম, মোর অনেক দূর মোর নাম। আরে ইন্টারভিউ শেষ তো দাদা, নামটা কও না ভালো করে। আরে আর ওই নামটা, মোর নাম মোহাম্মদ সেলিম। আরে দাদা, নামটা কইতে কিসের ভাই? নামটা কও না। আরে কিসের রে ভয়? কি ঠিক করি? মোর ওইটাই তো নাম, আর নতুন করে কি নাম? মোর নাম ওইটাই মোহাম্মদ সেলিম। আরে দাদা, নামটা কও না, কি আর কি লাগাইছেন? আরে মোর নাম গাটু বর্মন হয়েছে। ও ঠিক আছে। ওই হয়েছে, চল, অনেক ইন্টারভিউ দিছিস, থানা গিয়ে 2টা টিকিট ডান্ডা বলবে যখন, তখন সব ঠিক হবে। চল, মদের ব্যবসা